আজকে দু ধরনের পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে দুপুরবেলায় গরম ভাত, ডাল, গন্ধরাজ লেবু আর তার সাথে যদি এরকম দুটো পাকোড়া থাকে আর কিন্তু কিছু লাগে না, ভীষণ তৃপ্তি করে খাওয়া যাবে। চলুন তাহলে শুরু করি দারুণ স্বাদের এই চটজলদি তৈরি হয়ে যাওয়া দুটো পাকোড়া। নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো পাকোড়া তৈরির জন্য প্রথমে কিছু জিনিস গুছিয়ে নেব, যেমন পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব, আদা রসুনের খোসা ছাড়িয়ে নেব। আদা একটা ছোট্ট 1 ইঞ্চি মতো আদার টুকরো লাগবে, আর রসুন 2 থেকে 3টে লাগবে। একটা নিরামিষ পাকোড়া করবো আর একটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করব, তবে সেটাও চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। আর পেঁয়াজটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কিন্তু স্লাইস করে নেব। কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আর আদা রসুনটাকে আলাদা আলাদা করে গ্রেট করে নেব। রসুন আমি 3টে নিয়েছি, আর আদা কিন্তু 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছি। একটা পাত্রে নিয়ে নেব বেসন 1 কাপ, আর তার সাথে বেসনের 3/1 দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, পাকোড়াটা একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। এর মধ্যে দিয়ে দেব নুন আন্দাজ মতো, আর হলুদ গুঁড়ো দেবো 1/2 চা চামচ মতো, লাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ মতো। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়েও কিন্তু দিতে পারেন, তাহলে অনেক ছোট ছোট টুকরো হবে। আমাদের বাড়িতে বাচ্চা খাবে, লঙ্কাটা কম দেবো। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে জোয়ান হাত দিয়ে ডলে দিচ্ছি। অনেক সময় হয় ভাজা জিনিস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা থাকে, এভাবে যে কোনো ভাজাতে একটুখানি জোয়ান দিয়ে দেবেন, স্বাদটাও ভালো হয়। 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার, আর দিলাম এখানে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি আবারও বললাম আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। প্রথমে অল্প অল্প জল দেব, দিয়ে প্রথমে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, আর 3 থেকে 4 মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নেব। এতে বেসনটা ফুলে যাবে, আর ভাজার সময় যখন হবে দেখতেও ভালো হয় আর অনেক মুচমুচেও হয়। ভালো মতো যখন ফেটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো, দেখবেন কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ফুলে যায় বেসনটা। তো এই সময় অল্প একটুখানি আর জল দেবো। ব্যাটারটা কিন্তু আমাদের ঘনই রাখতে হবে। তো ধনেপাতার পাকোড়ার জন্য এখানে ব্যাটার আমাদের একদম রেডি। তো এবারে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুটা ধনে পাতা আমি রুট শুদ্ধই ভালো মতো কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ধনে পাতার যে ডান্ডিগুলো নিয়েছি, জল ঝরানো থাকলে কিন্তু সুবিধা হবে পাকোড়াগুলো ভাজার সময়। তাই বেশ কিছুক্ষণ আগে ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরকম গোটা গোটা ব্যবহার করব। দেখবেন মেলার দোকানে অনেক সময় পাওয়া যায়, আমি যেখানে থাকি শ্যামনগরের মেলায় এই সময় 1 মাস ধরে মেলা হয়। তো এই সময় কিন্তু এই মেলাতে এই ধনেপাতার পাকোড়াগুলো পাওয়া যায়, আর সেরকম স্বাদেরই কিন্তু একদম বাড়িতে তৈরি করব। এবার তৈরি করব আলুর পাকোড়া বা আলুর ফুলুরিও বলতে পারেন। কেটে রাখা পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, কুচি করা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এই বাটিতে। দিলাম বেশ কিছুটা ধনেপাতার কুচি। তার মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চা চামচ পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আলাদা করে বিট নুন, তবে বিট নুনটা না থাকলে এমনি নুনই ব্যবহার করবেন। এই পাকোড়াটা বানিয়ে দেখবেন, আলুর পাকোড়া খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর গরম মশলাও দিচ্ছি আমি ওই 1/2 চা চামচের একটু কম। চিলি ফ্লেক্স আমার কাছে ছিল, 1/2 চা চামচ দিচ্ছি, না থাকলে শুকনো লঙ্কাটা ছোটো ছোটো কুচি করে নিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চা চামচের কাছাকাছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারেন। হাত দিয়ে ভালো মতো এভাবে ডলে ডলে মেখে নেব। মেখে নিয়ে একটু রেখে দেবো, এতে পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। তো এদিকে কিন্তু এটা সাইডে করে দিলাম, আর এদিকে ধনেপাতার পাকোড়াটা প্রথমে ভেজে নেব। তো ব্যাটারটাও আমাদের এখানে রেস্টে রেখেছিলাম, ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন প্রথমে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বেশ ঘন আছে, তো এর থেকে কিন্তু আর একটুখানি আমার মনে হচ্ছে জলের প্রয়োজন, তার একটুখানি জল দেব। তবে ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে, পাতলা ব্যাটার হয়ে গেলে ধনেপাতায় কোট করবে না। এর মধ্যে 1 চিমটে মতো দিয়ে দেবো আমি বেকিং সোডা। বেকিং সোডাটা দেবেন এই চপটা বা এই পাকোড়াটার জন্যে, এতে বাইরের দিকটা দেখতে বেশ ভালো হয়। তেল কিন্তু বেশি টানবে না, চিন্তা নেই। তার মধ্যে গরম তেল 1 চা চামচ মতো দিলাম, ভালো মতো মিক্স করে নিলাম। এবার সঙ্গে সঙ্গেই পাকোড়াগুলো ভাজবো। ঘনত্বটা দেখে কিন্তু বুঝতে পারছেন বেশ ঘন করেছি, এর থেকে বেশি পাতলা করলে কোটিংয়ে অসুবিধা হবে। এবারে একটা ধনেপাতা গোটা নিয়ে হাত দিয়ে এইভাবে চারিদিক দিয়ে ধনেপাতাটা পুরো জায়গাটাতেই কোট করিয়ে নেব। আর এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা দেখবেন ওপর দিয়ে এভাবে একটুখানি 2-3 বার ঝাঁকিয়ে নিলেই ঝরে পড়ে যাবে। তেল গরম করতে দিয়েছি বেশ কিছুটা, আর তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব। যেহেতু ধনেপাতার পাতাগুলো অনেকটা বড় বড়, তো চারিদিক দিয়ে লাগিয়ে নিলে কি হবে, কড়াইতে আটকে যাবে না। ভালো মতো তেল গরম করে একে একে ছেড়ে দেবো ধনেপাতার এই পাকোড়া ভাজার জন্য। আমি একসাথে দুটো করে ভাজছি, জায়গা বেশি থাকলে ছড়ানো ফ্রাইং প্যান থাকলে একসাথে 3টে 4টেও হয়ে যাবে।
মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে বেশ সোনালি করে সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যেহেতু বেসনের কোটিংটা বেশ মোটা, ভেতর অবধি ভালো মতো ভাজা হবে। দেখলেই বুঝতে পারবেন যে একদম মুচমুচে ক্রিস্পি হয়ে গেছে। দেখুন পাকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। তুলে টিস্যু পেপারে তুলে নেব অথবা স্ট্রেনারের মধ্যে রেখে দিতে পারেন। ভেতরে এক্সট্রা তেল থাকতে পারে, সেটাকে কিন্তু ঝরিয়ে নেব। তো এবারে আমি আলুর পকোড়াটা ভাজবো। তো এখানে আমি আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে। তার মধ্যে বেশ বড় সাইজের দুটো সেদ্ধ করা আলু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো আলু প্রেশার কুকারে সিটি দিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। দুটো সেদ্ধ আলুই দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, প্রায় উঁচু করে 1.5 টেবিল চামচ মতো দিচ্ছি এখানে। আর দিয়ে দেবো এখানে একটু মুচমুচে হওয়ার জন্য 1 চামচ মতো ময়দা, আর 1 চামচ এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর 1 চামচ দিলাম গরম তেল। প্রথমে হালকা হাতে একটু সব কিছুকে মিক্স করে নেব। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। যাদের ডিমে অ্যালার্জি দিতে চান না তারা অল্প একটু জল দিয়ে মেখে নেবেন, তবে ডিম দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা আগেই দেবো, তখন দিতে ভুলে গেছিলাম। আর দিয়ে দেবো, অ্যাডজাস্ট করে নেব নুনটাকে। ভালো মতো হাত দিয়ে সমস্ত কিছুকে মেখে নেব। দেখবেন সব কিছু বেশ একত্র হয়ে যাবে। আলুগুলো ভেঙে গেলে কিন্তু অসুবিধে নেই, এতে কিন্তু টেস্টটা আরও ভালোই হবে। দেখবেন সমস্ত কিছু একত্র হয়ে গেছে, আর হাত দিয়ে এভাবে একসাথে ধরতে পারা যাচ্ছে, একটা ছোটো বলের মতো চেষ্টা করলে কিন্তু করা যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। এবারে ভাজার পালা। গরম গরম তেলে অল্প অল্প করে হাত দিয়ে এভাবেই ছেড়ে দেবো। চাইলে চামচে করেও কিন্তু নিয়ে পাকোড়াগুলো ছাড়তে পারেন ভাজার জন্যে। মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। আলুটা সেদ্ধ করা থাকে তাই খুব চটজলদি হয়ে যায়। অবশ্যই যে কোনো একদিন দুপুরবেলায় হোক বা সন্ধেবেলায় চায়ের সাথেও কিন্তু এই যদি মাখা থাকে, আলুর মিশ্রণটা তৈরি করা থাকে, সন্ধেবেলায় চায়ের সময় ঝটপট কিন্তু চা করতে করতেই ভাজা হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর ফুলুরি। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে একদম সফট হয়। টিস্যু পেপারে ঝরিয়ে নিয়ে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব। অবশ্যই এই দুটো পাকোড়াই একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগলো। তো এই আলুর পাকোড়াটা দেখুন, বাইরে থেকে ক্রিস্পি হয়, ভেতর থেকে সফট হয়, খেতে দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আর এই ধনেপাতার পাকোড়াটা এত মুচমুচে হয় যে মুড়ির সাথেও কিন্তু ভালো লাগবে। অবশ্যই একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগলো। মেলা থেকে তো অনেকবারই কিনে খেয়েছেন, একবার বাড়িতে নিজের হাতে বানিয়ে দেখুন, স্বাদ একদম অসাধারণ হয়। আজকে দুপুরের মেনুতে ছিল আমার পাতলা করে মসুরির ডাল, গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, আর এই ধনেপাতার পাকোড়া আর আলুর পাকোড়া, তার সাথে ছিল একটু মাছ। একদম সিম্পল মেনু, কিন্তু সবাই খুব ভালো খেয়েছিল। এখানে আমি সবকটাই ভেজে নিয়েছি, আর আলুর একটু ফুলুরি রেখে দিয়েছি, ওটা রাত্রেবেলায় ভাজবো বলে কিছুটা। আর এখন দুপুর 1টার সময় খাওয়ার সময়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।